নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পার্ট থেকে আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বর্ষণ তাপীয় চিত্র বা অম্বথার্মিক চিত্র তোমরা কিভাবে উষ্ণতা এবং বৃষ্টিপাতের তথ্যের উপর ভিত্তি করে ক্যালকুলেশন করে ড্রয়িং করতে হয় একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলের সঙ্গে এখনো যুক্ত হয়ে ওঠোনি তারা অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর পাশাপাশি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে আমরা শুরু করছি। অম্বথার্মিক চিত্র অঙ্কন করার জন্য আমরা একটা ডেটা নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর জেলার উষ্ণতা এবং বৃষ্টিপাত এখানে 12 মাসের নিয়ে নেওয়া হয়েছে। এই তথ্যের উপর বেশ করে এখানে উষ্ণতা আমাদের 12 মাসের যা যা আছে এখানে দেখা যাচ্ছে। এখানে হাইয়েস্ট হচ্ছে 31.5 আর লোয়েস্ট হচ্ছে এখানে 17.5। একইভাবে বৃষ্টিপাত মিলিমিটারে দেওয়া আছে। এখানে লোয়েস্ট হচ্ছে 7 ফেব্রুয়ারি মাসে আর হাইয়েস্ট হচ্ছে এখানে 400, এটা জুলাই মাসে। তাহলে এই ডেটাটার উপর বেস করে আমরা অম্বথার্মিক চিত্র অঙ্কন করব। তাহলে এর জন্য প্রথমে আমাদের একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করে নিতে হবে এই ডেটার উপর বেস করে। তাহলে আমরা এখানে অলরেডি সময় সংক্ষেপের জন্য একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একদম প্রথমে দেখো আমরা এখানে উলম্বভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ঘর করা হয়েছে। এখানে প্রথম ঘরটায় আমরা মাস দিয়েছি, এখানে 12টা মাসের নাম লেখা হয়েছে। তারপরে দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছ উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে যা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া হয়েছে। তারপরে একটা স্কেল লেখার জায়গা, তারপরে উষ্ণতা সেন্টিমিটারে যে ভ্যালুগুলো পাবো আমরা সেটা দেব। একইভাবে বৃষ্টিপাত মিলিমিটারে যেটা দেওয়া হয়েছে সেই ডেটাটা তুলে দিয়েছি। এই যে এখানে যা ডেটা দেওয়া ছিল সেই ডেটাগুলো আমরা তুলে দিয়েছি। আর একইভাবে উষ্ণতার ক্ষেত্রেও সেই ডেটাগুলো তোলা হয়েছে। এবারে এটা স্কেল ধরে এটা সেন্টিমিটারে যা হবে সেটা আমাদের করে নিতে হবে। তাহলে এই ডেটা টেবিল রেডি হয়ে গেছে। এখানে অনুভূমিকভাবে আমাদের দেখতে পাচ্ছ এখানে 12টা মাস আছে। 12টা মাসের জন্য আমরা অনুভূমিক রেখা টেনেছি। শুধুমাত্র দুটো স্কেল যে জায়গায় আমরা লিখবো সেই দুটো জায়গা আমরা ফাঁকা রেখেছি। আর উপরে একটা হেডিং লেখার জন্য রাখা হয়েছে। তাহলে এই হলে আমাদের টোটাল টেবিলটা রেডি হয়ে যাচ্ছে, ফ্রেমওয়ার্কটা। এবারে এর উপরে আমরা এখানে যে বিষয়ের উপর কাজ করব সেই ওরিয়েন্টেড একটা হেডিং লিখে দেব। এবারে দেখো এখানে স্কেলটা আমরা ধরে নেব। এখানে স্কেল ধরার ক্ষেত্রে জেনারেলি আমরা উষ্ণতা যে স্কেলটা ধরবো সেটা একটুখানি দেখে নাও। এখানে আমাদের যে টোটাল এখানে যে দেওয়া আছে তাহলে এখানে 30, এখানে 31.5 এটা হাইয়েস্ট আছে। তাহলে এখানে আমি 1 সেমি সমান 15 ধরবো। তাহলে এখানে 1 সেমি ইকুইভ্যালেন্ট এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ধরে নিলাম। এবার তাহলে প্রত্যেকটাকে আমি 15 দিয়ে ভাগ করে দেব। তাহলে এর জন্য আমি একটা ক্যালকুলেটর নিয়ে নেব। তাহলে এখানে আমি একটা ক্যালকুলেটর নিয়ে পরপর ভাগ করে ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে এখানে অন করে তাহলে 17.5 এটা ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু এখানে 1.16। তারপরে 19 এটা ডিভাইডেড বাই 15 এখানে 1.26, 25.5 এটা ডিভাইডেড বাই 15 1.70। তারপরে 31 এটা ডিভাইডেড বাই 15 2.06। 31.5 এটা ডিভাইডেড বাই 15 2.10। তারপরে 2.00 এটাও 2.00 2.00 29 ডিভাইডেড বাই 15 এখানে 1.93। তারপরেরটা 1.93
এরপরে 23.5 এটা ডিভাইডেড বাই 15 1.56 আর 20 ডিভাইডেড বাই 15 এখানে 1.33। একইভাবে আমাদের বৃষ্টিপাতের যে ভ্যালুগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা ভ্যালুর উপর বেস করে একটা স্কেল ধরে নেব। এখানে আমরা 1 সেমি ইকুইভ্যালেন্ট, এখানে দেখো 400 হাইয়েস্ট আছে। এখানে এদিকে সঙ্গে তো আমাদের প্যারিটি রাখলে হবে না, কারণ এখানে আমরা বৃষ্টিপাতের ভ্যালুটা জেনারেলি একটু বেশিতে দেখালে আমি এখানে আমাদের যে উদ্দেশ্য অম্লথার্মিক চিত্র, তাহলে সেই বিষয়টা এখানে দেখানো যাবে, তাহলে সহজে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে অ্যাক্সিম সমান এখানে 40 ধরে নিলাম, এখানে 400 মানে আমি 10 সেন্টিমিটারের মধ্যে পুরো কাজটা কভার আপ করতে পারবো। তাহলে এখানে 40 মিমি, তাহলে প্রত্যেকটাকে আমি 40 দিয়ে ভাগ করে দেব। তাহলে 10 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু 0.25, তারপরটা 7 ডিভাইডেড বাই 40 মানে 0.17, 14 ডিভাইডেড বাই 40 0.335, 59 এটা ডিভাইডেড বাই 40 এখানে 1.47, 193 ডিভাইডেড বাই 40 এখানে 4.82, 289 ডিভাইডেড বাই 40 7.22, 440 মানে এখানে 10 হয়ে যাচ্ছে 10.00, 313 এটা ডিভাইডেড বাই 40 এখানে 7.82, 348 এটা ডিভাইডেড বাই 40 মানে 8.70, 104 এটা ডিভাইডেড বাই 40 এখানে 2.60, 10 মানে হচ্ছে 0.25 আর 9 এটা ডিভাইডেড বাই 40 0.22। তাহলে এই হলে আমাদের টোটাল ক্যালকুলেশনের কাজ হয়ে গেল। এবার এর ভিত্তিতে আমরা ড্রয়িং পার্টে চলে যাব। তাহলে এই ড্রয়িং পার্টের জন্য আমরা একটা মিলিমিটার গ্রাফ পেপার নিয়ে নেব। এই গ্রাফ পেপার নিয়ে নিয়েছি। এবারে এই গ্রাফ পেপারে আমাদের কি কাজ করতে হবে না, এখানে দেখো প্রথমে এক্স অক্ষ বরাবর আমাদের এখানে 12টা মাসকে আমরা দেখাবো। তাহলে সেই হিসাবে 12 সেন্টিমিটার আমি 1 সেমি করে নিচ্ছি। তাহলে এটাকে আমার এমনভাবে করতে হবে যাতে করে আমরা এটা একটা মিডিলে পাই। তাহলে এখানে ধরো এই জায়গাটা আমি করে দিলাম, তাহলে এটা আমার মিডিলে হয়ে যাচ্ছে। এবারে আমার এখানে 12টা মাস, তাহলে আমি 12টা মাসের নাম এখানে পুরো লিখে দিতে পারো বা শর্টে লিখতে পারো। আমি এটা 12টা মাসের জন্য আলাদা করে নিলাম, নিয়ে আমি শর্টে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দিয়ে এবার আমরা মাস বলে এখানে লিখে দিলাম। তাহলে মাস দেয়া হয়ে গেল। এবারে আমার এখানে ওয়াই অক্ষ বরাবর দুদিকে আমার বাঁদিকে উষ্ণতাকে দেখাবো, ডান দিকে বৃষ্টিপাতকে দেখাবো। এবারে এখানে দেখো 10 সেন্টিমিটার এখানে আমাদের হাইয়েস্ট ছিল, তাহলে এর থেকে আমি 1 সেন্টিমিটার বাড়িয়ে নিচ্ছি, তাহলে 11 সেন্টিমিটার আমি করে নেব। তার কারণ এখানে না হলে অসুবিধা হবে, কারণ ওখানে পয়েন্টে মিট করে গেলে সেক্ষেত্রে দেখতে বাজে লাগবে। তাহলে আমি দুদিকে 11 সেন্টিমিটার এই পর্যন্ত আমার হয়ে যাচ্ছে।
এটা হয়ে যাওয়ার পর এই অংশ বরাবর আমি যোগ করে দেব। তাহলে এই হলো। এবারে আমরা এখানে প্রথমে উষ্ণতার ক্ষেত্রে আমার এখানে স্কেল ধরা হয়েছে 1 সেমি সমান 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে 0 15 করে বাড়বে, 30 45 75 এবার এখানে আমরা উষ্ণতা দেখাচ্ছি, সুতরাং এটা উষ্ণতা ব্র্যাকেটে ডিগ্রি সেন্টিগ্রেড লিখে এটা আমরা তীর চিহ্ন দিয়ে দেব। এবার এখানে 0 যেখান থেকে শুরু হয়েছে আমি সেখান থেকেই দেব, আর যেখানে শেষ হচ্ছে আমি সেই বরাবর তীর চিহ্নটা দিয়ে দিলাম। এবার বৃষ্টিপাতের ক্ষেত্রে আমার 1 সেমি সমান 40 মিমি ধরা হয়েছে, সুতরাং 40 করে আমার স্কেলটা হবে। তাহলে এখানে 0, তারপরে 40, 80, 120, 160, 200, 240, 280, 320, 360, 400, 440। এটা আমরা কি দেখাচ্ছি না, বৃষ্টিপাত। ব্র্যাকেটে এটা মিমি। এই হলো। এবার এটা আমরা তীর চিহ্ন দিয়ে দেব। এবারে এদিকে বাড়ছে, তাহলে সেই অনুযায়ী আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার এই কাজটা হয়ে যাওয়ার পর এরপরে আমরা ড্রয়িং পার্টে আমাদের এই ভিতরের অংশটা কাজ করব। এখানে উষ্ণতা আর বৃষ্টিপাত দুটোর ভ্যালু দেখাবো। এবারে দেখো, আমরা জেনারেলি উষ্ণতা আর বৃষ্টিপাত সূচক লেখচিত্রে যে বিষয়টা করে থাকি কি না, এখানে উষ্ণতার ক্ষেত্রে একটা রেখার সাহায্যে দেখাতাম আর বৃষ্টিপাতটাকে স্তম্ভের আকারে উপস্থাপন করতাম, কিন্তু এক্ষেত্রে দুটোই রেখার আকারে দেখানো হবে। সেই জন্য আমি উষ্ণতার জন্য আমি একটা লাল রঙের পেন নিয়ে নেব। তাহলে এক্ষেত্রে আমার পরপর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা পুট করতে থাকবো। অর্থাৎ এখানে প্রত্যেকটা ঘরের মিডিল পয়েন্ট ধরে আমাকে এই রেখার ভ্যালুগুলো আমাকে তুলতে হবে। তাহলে এখানে প্রথমে উষ্ণতা জানুয়ারির জন্য আমাদের আছে 1.16। তাহলে এখানে মিডিল ধরে এখানে 1.1 আর এই 6, তারপরে আছে 1.26, এখানে 1 2 আর এই 6, তারপর 1.70, 1.5670। তাহলে এইভাবে আমার প্রত্যেকটা ঘরের ভ্যালুগুলোকে আমরা দেখে দেখে তুলে নেব। তারপর 2.06, এখানে 1 2 2.06, তারপরে 2.10, এখানে 2.10, তারপরে 2 আছে, তারপরেরটাও 2 আছে, তারপরেরটাও 2 আছে। এরপরে 1.93, এখানে 9 আর একটুখানি গেলে 93, তারপরেরটাও 1.93, তারপরে 1.56, এখানে 1 1.5 আর এই গেলাম 56, তারপরে 1.33, 1.123 আর একটুখানি গেলাম 33। তাহলে এই যে ভ্যালুগুলো পেলাম, তাহলে এই ভ্যালুগুলোকে আমি পরপর এই লাল পেন দিয়ে লাইনগুলোকে যোগ করে টেনে দেব। এবারে দেখো, এই দুদিকে আমাদের যোগ করার জন্য এখানে আমার প্রথমেরটা 1.16, তাহলে এখানে 1.16, এটা প্লাস শেষেরটা 1.33 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, তাহলে 1.24। তাহলে এখানে দেখো 1.124, তাহলে এই অংশ বরাবর যোগ হবে, এদিকে 1.12 আর এই 1.24 যোগ হয়ে গেল। তাহলে এইভাবে আমি দুদিকে কানেক্ট করিয়ে দিলাম। এটা আমাদের উষ্ণতা রেখা হয়ে গেল। এর জন্য আমরা পরে ইন্ডেক্স করে এই লাল রঙের রেখা দিয়ে দেখিয়ে দেব। এরপরে আমাদের বৃষ্টিপাত রেখাটা আনতে হবে। বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখো, আমরা এখানে
40 করে ধরে যে ভ্যালুগুলো পেয়েছিলাম, প্রথমেরটা দেখো 0.25 আছে, তাহলে এটাও মিডিল করে আমরা করব। তাহলে 0.25 মানে এখানে 0.1, 0.2 আর এই হাফ, তাহলে 0.25 পেয়ে গেলাম। তারপর 0.17 দেখো, 0.1 এই 7, তারপরে 0.35 এখানে মিডিলে আমাদের এই ঘরটা, তাহলে 0.123 আর হাফ হলো। এরপরে 1.47 দেখো, এখানে 1.5 এর আগে 47, এরপরে 4.82, তাহলে এখানে 1 2 3 4, 4.5 6 7 8 আর এই গেলাম 82। তারপরে 7.22 এখানে 4, এটা 5 হলো, 6 7 7.12 আর একটুখানি গেলাম 22। তারপরে 10.0, তাহলে 7 এর পর 8 9 10। তারপরেরটা 7.82, তাহলে এখানে 7.82 মানে এই ঘরটা, তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে এই ঘরটা এটা আমাদের মিডিল, এইটার ক্ষেত্রে ধরো এর মিডিল হচ্ছে এইটা, তাহলে 7.22, তাহলে এই হচ্ছে 7.12 আর একটুখানি গেলাম 22। তারপরেরটা, সরি, এটা 7.82 আছে, তাহলে এখানে এটা এই জায়গাটা দেখতে হবে, তাহলে এটাকে আমাদের হোয়াইটনার দিয়ে চাপা দিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে যাচ্ছে 7.5 7.56 7.82 7.82 হলো। তারপরেরটা দেখো 8.7, এখানে 8 8.567। তারপরে 2.60 পরেরটা, তাহলে এখানে 1 2 2.560 2.60 হলো। তারপরে 0.25, তাহলে এখানে 0.12 আর এই গেল 25, তারপরে 0.22, তাহলে এই জায়গায় হয়ে গেল। তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে কি, এই প্রত্যেকটা বিন্দুকে একইভাবে এখানে হাত দিয়ে আমরা যোগ করে দেব, যেভাবে আমরা উষ্ণতা রেখার ক্ষেত্রে করেছিলাম। তাহলে এই বিন্দুগুলোকে আমরা পরপর যোগ করে দেব। এরপরে এখানে যাচ্ছে, এরপরে এইটা, তারপরে এইটা, এরপরে দেখো এইটা, তারপরে এই অংশটা গেছে, তারপরে এখানে, তারপরে এই ভ্যালুটা, এরপরে এখানে। এবার এক্ষেত্রেও দেখো এখানে 0.25 আর 0.22, তার মানে হিসাব মতো 0.23 এরকম একটা এতে হতে চাইছে। তাহলে এই জায়গাটা আমরা এখানটা আর এই জায়গাটা করে দিলাম। তাহলে এই হলে আমার এখানে উষ্ণতা রেখাও হয়ে গেল, একইভাবে বৃষ্টিপাত রেখাও টানা হয়ে গেছে। তাহলে এটার কাজ হয়ে যাওয়ার পর এখানে আমাদের একটা ইন্ডেক্স করতে হবে। এবারে ইন্ডেক্স করার আগে আমাদের আরো একটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে দেখো, এই যে বৃষ্টিপাত রেখা টানা হলো, এই রেখার অর্থাৎ এই উষ্ণতার নিচের যে পার্টটা, বৃষ্টিপাতের যে পার্টটা যেখানে কম বৃষ্টিপাত হয়েছে, তাহলে সেটা একটা পার্ট হয়ে গেল, এদিকেও এখানে একটা পার্ট আমরা পাচ্ছি। আর যেটা উষ্ণতা রেখার উপরে যে বৃষ্টিপাতটা আছে, সেটা আর একটা পার্ট হয়ে গেল। অর্থাৎ এই অংশটা উষ্ণতার যেটা নিচে বৃষ্টিপাত, সেটা আমাদের তাহলে শুষ্ক অবস্থা, আর এক্ষেত্রেও এটা শুষ্ক অবস্থা হয়ে যাচ্ছে। আর এই উষ্ণতার উপরের যে পার্টটা, সেটা হচ্ছে আর্দ্র অবস্থাকে ইন্ডিকেট করছে। তাহলে এই আমাদের অম্বথার্মিক চার্টের বিষয়। এবারে এটার জন্য আমাকে এখানে রং করে দিতে হবে। তাহলে এর জন্য আমরা এখানে কালার পেন্সিল নিয়ে নেব। এবারে এখানে দুটো কালার আমরা ইউজ করব। এখানে বাদামি একটা আমাদের শুষ্ক অবস্থাকে, আর আর্দ্র অবস্থাটাকে দেখানোর জন্য আমরা এখানে নীল রং ব্যবহার করব। তাহলে এখানে দেখো এই যে অংশটা, তাহলে এটা আমাদের শুষ্ক অবস্থাকে ইন্ডিকেট করছে, তাহলে এই জায়গাটা আমরা ব্রাউন কালার করে দিলাম।
আর এখানে উষ্ণতা রেখার উপরে যে আমাদের বৃষ্টিপাত রেখাটা টানা হয়েছে, তাহলে সেই অংশ বরাবর যতটা অঞ্চল রয়েছে তাহলে সেটাকে আমরা নীল রং করে দেব, কারণ এটা আমাদের আর্দ্র অবস্থাটাকে ইন্ডিকেট করছে। তাহলে আমাদের এই রং করা হয়ে গেল। এবারে আমাদের একটা ইন্ডেক্স করতে হবে। এবার এই ইন্ডেক্সটা করার আগে দেখো আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই নিচে আমার কতটা মানে এখানে শুষ্ক আর আর্দ্র অবস্থা সেটাকে আমরা দেখিয়ে দেব। এটাকে একটা স্কেল বলতে পারো। আমি এখানে 0.3 সেন্টিমিটার করে নিয়ে নিলাম। তাহলে এটা পুরো আমরা টেনে নিলাম, নিয়ে এখানে দেখো 0.123 এই বরাবর আমি এখানে বক্স করে দেব। তাহলে এই বক্স করে দিলাম। এবারে এখানে দেখো আমার এই সোজাসুজি এই অংশ যেখানে মিট করেছে, তাহলে সেই মিটিং পয়েন্ট ধরে আমি এই জায়গাটাকে ডিভাইড করে দেব, আর এই জায়গাটা এখানে আমি ডট ডট লাইন টেনে দেব। আর এখানেও একইভাবে এখানে যে জায়গাটা মিট করেছে তাহলে সেখানে আমি ডট ডট লাইন আর এখানে এটাকে ডিভাইড করে দিলাম। তাহলে এই হলে আমার এখানে ডিভিশনটা হয়ে গেল। তাহলে এখানে এই দিকের অংশটা তাহলে আমার এখানে শুষ্ক অবস্থাকে ইন্ডিকেট করছে, তাহলে এটার জন্য আমাদের ব্রাউন কালার আমরা করে দিলাম, আর এখানেও তাই, এটা আমরা দেখিয়ে দিলাম। আর এখানে আর্দ্র অবস্থার জন্য আমরা এখানে নীল রং করে দিলাম, ব্লু কালার। তাহলে এই হলো। এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদের একটা ইন্ডেক্স করে দেখিয়ে দিতে হবে। তাই আমি এই জায়গাটা বেছে নিচ্ছি ইন্ডেক্সের জন্য। এখানে আমাদের 4টে বিষয় দেখানো হয়েছে, তাহলে সেই 4টে বক্স আমাদের করে ফেলতে হবে। তাহলে এখানে ধরো এই জায়গাটা করে আমার লেখার জন্য একটুখানি জায়গা করে নিতে হবে। তাহলে আমি এই জায়গাটা করে এখানে একটা বক্স, দুটো, 3টে, আরো একটা ধরো এই নিচে করে দিচ্ছি, 4টে করে দিলাম। একটা, দুটো, 3টে, এই 4টে হয়ে গেল। এবারে এই অংশ বরাবর হলো, এটাকে একটা বর্ডার লাইন টেনে নেব। এবারে প্রথমে আমাদের কি উষ্ণতা রেখাটা দেখাবো। তাহলে এখানে যেভাবে আমরা এখানে ধরো লাইন টানলাম, এই মিডিলে আমি এখানে এটা করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের উষ্ণতা রেখা। এবারে দ্বিতীয় হচ্ছে কি আমাদের বৃষ্টিপাত রেখা। তাহলে এটা আমরা দেখিয়ে দিলাম নীল রং দিয়ে। এবার এখানে আমরা লিখে দেব বৃষ্টিপাত রেখা বলে। এরপরে আমাদের দুটো অবস্থা দেখিয়েছি আমরা, এটা বাদামি রঙে দেখানো হয়েছে। এটা কি আমাদের শুষ্ক পর্যায়। আর নীল রঙে আর্দ্র পর্যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাওয়ার পর এখানে আমরা সূচক বলে লিখে দিচ্ছি। তাহলে আমাদের সূচক হয়ে গেল। আর এখানে স্কেল যেটা আমরা ব্যবহার করেছি সেখানে লিখে দিতে পারি আমাদের এক্স অক্ষ বরাবর এই জায়গায় আমরা তাহলে এখানে স্কেল বলে একটা ঘর করে নেব। তাহলে এই জায়গায় এখানে আমরা স্কেল বলে একটা বিষয় উল্লেখ করে দেব।
এই জায়গাটা আমরা এক্স আর ওয়াই অক্ষ বরাবর যে স্কেলগুলো আমরা ধরেছি সেটা এখানে লিখে দেব আমরা। তাহলে এখানে আমরা স্কেল বলে হেডিং করে নিলাম, নিয়ে এখানে তাহলে অনুভূমিক স্কেল এখানে কি না, এখানে 1 সেমি ইকুইভ্যালেন্ট 1 মাস। আর উলম্ব স্কেল কি আছে না, এখানে 1 সেমি ইকুইভ্যালেন্ট যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমাদের উষ্ণতা, এটা আমরা ব্র্যাকেটে উষ্ণতা বলে লিখে দিলাম। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে এখানে 1 সেমি ইকুইভ্যালেন্ট এখানে 40 মিমি বৃষ্টিপাত, এটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে স্কেলগুলো আমরা মেনশন করে দিলাম। এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে সব দিকে বর্ডার দিয়ে দিতে হবে। তাহলে বর্ডারটা আমার মোটামুটি সব জায়গাটা যতটা কভার করেছে সেই অনুযায়ী আমরা বর্ডার দেব। তাহলে এখানে আমরা এইটাকে ধরে যদি বর্ডার দিই তাহলে এই অংশটা পর্যন্ত আমাদের লাগছে, আর এদিকে এই বরাবর আমি এখান থেকে রেখে দিচ্ছি। আর এদিকে 1 সেন্টিমিটার উপরে রাখছি, এদিকে 1 সেন্টিমিটার ধরে, আর এদিকে এটা 1 সেন্টিমিটার। এই হলো। তাহলে এই হলো। এবার এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা স্কেচ পেন নিয়ে নিতে হবে। তাহলে আমার যেখানে যা বর্ডার আছে সেই অনুযায়ী একটু বাইরের দিকে বাড়িয়ে তাহলে আমার বর্ডার হয়ে গেছে সব দিকে দেওয়া। এবারে আমাদেরকে হেডিং সাব হেডিং করে দিতে হবে। তো এখানে হেডিং আমাদের কি হচ্ছে, অম্বথার্মিক চিত্র। তাহলে আমরা হেডিং এই জায়গাটা করে লিখবো, আর তার নিচে আবার সাব হেডিং লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখে দেব ঠিক মিডল করে তাহলে এটা আমরা এখানে হেডিং করে দিলাম। সাব হেডিং কি হবে না, এখানে আমাদের যে ডেটাটা দেওয়া হয়েছিল এটা উত্তর দিনাজপুর জেলার, এখানে উষ্ণতা আর বৃষ্টিপাতকে দেখানো হয়েছে, তার ভিত্তিতে আমরা কি শুষ্ক আর আর্দ্র অবস্থাটা নির্ণয় করেছি। তাহলে আমরা লিখতে পারি তাহলে উত্তর দিনাজপুর জেলার আর্দ্র ও শুষ্ক পর্যায়কাল দেখানো হয়েছে। তাহলে এটা লিখতে পারি। তাহলে এই জায়গাটা করে এখানটা করছি উত্তর দিনাজপুর জেলার এখানে শুষ্ক ও আর্দ্র পর্যায় কমা দিয়ে 2014। তাহলে এটা আমাদের সাব হেডিং হয়ে গেল। এটা মনে করলে সামান্য একটু নামাতে পারো, কারণ এই জায়গাটা একটুখানি গ্যাপ রয়ে যাচ্ছে, সেটাকে গ্যাপটা না রাখাই ভালো। তাহলে এই হলে আমাদের এখানে টোটাল ড্রয়িং পার্টের যা যা কাজ ছিল হয়ে গেল। এরপরে দেখো এখানে একটা ইন্টারপ্রিটেশন পার্ট লেখা যেতে পারে। এটা যদিও আমাদের 12-এর ক্ষেত্রে দেয় না, তবুও তোমরা এখানে করে নাও, বিষয়টা জেনে রাখো। সেটা হচ্ছে কি না, আমার এখানে উষ্ণতা আর বৃষ্টিপাত কত কি দিয়েছে,
এখানে কোন কোন অংশে এখানে উষ্ণতা আর বৃষ্টিপাতের ক্ষেত্রে গ্রাফের কি সিনারিও চেঞ্জ হচ্ছে, তাহলে সেই বিষয়টা আমাদের এখানে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আমরা কি দেখো, এখানে আমাদের উষ্ণতা কোনটার ক্ষেত্রে হায়েস্ট আছে কোন মাসে, তাহলে আমরা এখানে উষ্ণতা যদি দেখি তাহলে এখানে হায়েস্ট হচ্ছে মে মাসে আছে। আর এখানে কম আছে, সব থেকে কম হচ্ছে এখানে আমাদের জানুয়ারি মাসে 17.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই মাসে বৃষ্টিপাত সব থেকে বেশি আছে আর সব থেকে কম হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো এবারে আমরা এখানে যদি গ্রাফটা দেখি তাহলে এই জায়গায় আমাদের উষ্ণতা আর বৃষ্টিপাত রেখার যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জিং সিনারিওটা যদি দেখি তাহলে এখানে এপ্রিলের মাঝামাঝি বা একটু শেষের দিক করে আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টিপাত রেখাটা উষ্ণতা রেখাকে ক্রস করে চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গা পর্যন্ত এখানে শুষ্ক অবস্থার স্থায়িত্ব এদিকের পার্টটা দেখাচ্ছে। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অক্টোবর থেকে আস্তে আস্তে আবার শুষ্ক অবস্থা তৈরি হচ্ছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে এই অবস্থা শুষ্ক পর্যায়কে ইন্ডিকেট করছে। আর মাঝের যে অবস্থাটা রয়েছে মাঝে, অর্থাৎ এখানে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিক পর্যন্ত এখানে আমরা আর্দ্র পর্যায় লক্ষ্য করছি। তাহলে এইভাবে এখানে আমরা ইন্টারপ্রিটেশনটা লিখে ফেলতে পারি। তাহলে এই টোটাল কাজ আমাদের আছে, এই কাজটাকে সুন্দরভাবে তোমরা করে ফেলবে, তাহলেই যেখানে যত নাম্বার আছে তোমরা খুব সহজেই পেতে পারবে। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অম্বথার্মিক চিত্র সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে নিজেরাই নিজেদের কাজগুলো করতে পারবে। যদি কারো কোথাও কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এর পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই চ্যানেলের সঙ্গে অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলো না। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।